এই আংটিটা আমার ৩-৪ মাস আগে বাগান করতে গিয়ে, বাগানের ঘোরাঘুরি করতে গিয়ে বাগানের মাটিতে চলে গিয়েছিল একটা জবা গাছের তলায়। উনি সেটেল হয়েছিলেন। জবা গাছের তলায় আজকে শিবা ওই জবা গাছটাকে স্থানান্তরিত করতে গিয়ে বলছে যে তোমার কি কোনো একটা জিনিস হারিয়েছে? বলছে হ্যাঁ হারিয়েছে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কদিন আমার খুব কাজের চাপ ছিল, ওই জন্য ভিডিও করার সময় হয়ে ওঠেনি। তো আজকে 2-3 দিন পর আবার ভিডিওটা করতে শুরু করলাম। তো আজকে একটুখানি রবিবার, আজকে আমি আর শিবা একটু বেরিয়ে পড়ছি একটু সব গাছপালাগুলো দেখতে। তো দেখে আসি। আমাদের এই গাছগুলো নতুন লাগানো হয়েছে। এই গাছগুলো দেখ, এটা হচ্ছে গ্যাজেনিয়া। গেজিনিয়া। অনেক কালারের লাগিয়েছি গ্যাজেনিয়া এখানে। আর এটা ক্যালেন্ডুলা, এখনো ফুল আসেনি। এটা এমনই একটা গ্যাজেনিয়া ফুল, অনেক দিন থাকে ফুলটা। আপনারা শীতকালে লাগাতে পারেন, গরমকালের এন্ড পর্যন্ত থাকবে। এই গাছটা মরে না, প্রচুর কুড়ি ধরে। আর ফুলগুলো মোটামুটি একবার ফুটলে 20 থেকে 30 দিন, 1 মাস স্টে করে। এগুলো আমার এখন রং করা বাকি আছে, রং করতে হবে। এখন আর একটা অন্য প্ল্যান আছে, দেখা যাক কতদূর করতে পারি। সবই আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে। রং করার উপরেও একটা প্ল্যান আছে, সেটা করতে পারলে ভালো, না করতে পারলে রং। আর কোন ডাটটা ভেঙে গেছে বললি, কাঠচাপা? এইদিকে একটা কাঠচাপা ওপর দিয়ে পড়ে হয়ে গেছে। এইটা হ্যাঁ, এটাকে আমি বসিয়ে দিয়েছি। না, ওটাকে দেখো, ওটাকে ঠেলো ঠেলো। এই গোলাপটা, এই কালারটা দেখে দাঁড়িয়ে গেলাম, এটা আমাদের বাগানে নেই, পাশের বাড়ির বাগানে আছে। পাশের বাড়ির বাগানে আছে। হালকা একটা গন্ধ আছে। আমাদের লাল গোলাপের পাশে এটা দিয়ে বর্ষাকালে এই ডালটা কেটে লাগিয়ে দেবো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, দারুণ। প্রচুর সাদা কুন্দ গাছ আছে, সাদা নীল দুটোই আছে। সাদা নীল দুটোই আছে। সাদা দাঁড়াও কুন্দটা তো দেখাই। বললি যে শিকড়টা খুব কাজে লাগে। সাদা ঘন্টা তো দেখা যায় না সচরাচর, না চারিদিকে? চারিদিকে দেখা যায় না, এখানে প্রচুর আছে। এখানে প্রচুর আছে। ও সরি, এইখানে গাছটা ছিল, আমি ভুলিয়ে গেলাম। এখানে অত বড় গাছটা কি করে কাটলো? এই আমাদের চিরাচরিত ফলসা গাছ। হয়তো পাতাটা একটু দুর্দান্ত দেখতে হয়। হ্যাঁ, এখন দেখতে তো ভালো নেই পাতাটা পাতাটা। পাতাগুলো প্রচুর পাতা। এটা এটা অনেক, এটা এবার মনে হয় ফল দেবে, তো গরমকালে দেখতে পাবেন আপনারা। ফল সাপাড়তে আসা আমাদের অনেক ভিডিও দেখতে পাবেন। তপ্ত গরমেও ফল সাপাড়তে আসবো নাকি? ফলসার লোভে লোভে। জানি না কারা জানবে, তবে এটা নার্সারিতে অনেক দামে বিক্রি হয়। কি দুর্দান্ত, একটা ইয়ের ঠোকার ভেতরে কি আলাদা আলাদা হ্যাঁ কালার। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন এটা এইখানে দেখো, এটা ফুল রেড, ওটা আলাদা কালার। এটা ইয়েলো আর ফুল রেড। এটাকে পুটুস ফুল বলে বাংলাতে। এটা ডাল থেকে হয় না, এটা এই যে গাছটা কোনোদিন ডাল থেকে হয় না, এটা পুরো শিকড় শুধু টানতে হয়। আর এটার শিকড়টা প্রচণ্ড শক্ত, পসিবল হয় না। ছোটো গাছ থাকলে সেটা তুমি করতে পারো, তো বড় হয়ে গেলে সেটা তুমি পারবে না। বর্ষাকালে দেখবো। বর্ষাকালে দেখবে। এটাকে পুটুস ফুল বলে, লেন্টাস বলে, ইংরাজিতে লেন্টাস আর বাংলাতে পুটুস। এটা খুব বুনো গন্ধ আছে, কিন্তু ফুলগুলো দারুণ, পুরো ভরে থাকবে। বাড়িটা উঠেনি তখন, না এই বাড়িটা ছিল না, কদিন আসা হয়নি, তাই একটা এখন বাড়ি উঠে গেছে। আর একটা চোখ চলে গেল ফুটুসের দিকে। এটা পুরো মাল্টি কালার আছে এটাতে। এটা পুরো এইটা ছিল দুর্দান্ত লাগছে। দারুণ এটা। আর পুরো এই টাইমটা পুরো ভরে যায়, আপনারা দেখুন জাস্ট। বন ফুল, কিন্তু তাও কি দারুণ সৌন্দর্যটা। পুরো গাছটা পুরো ভরে যায়। 3-4 রকমের কালার আছে এখানে। একটা গাছে ওখানে একটা জায়গায় খুব সুন্দর বাগান করেছে সামনে, আমাদেরও এরকম হবে আশা করছি। ক্যালেন্ডুলা লাগিয়েছে, অনেক সব ধরনের গাছই লাগিয়েছে। ডায়ান্থাস, ক্যালেন্ডুলা, পেটুনিয়া, ইনকা, চন্দ্রমল্লিকা। মানে সবজি বাগানও করেছে ওরা মোটামুটি, না? গোলাপের বাগানও হয়েছে, কেটেছে মোটামুটি ভালো বাগানের পেছনে। হবে অল্প অল্প করে করেছি। গোলাপের বাগানটা আমার দুর্দান্ত লাগছে, না? গোলাপ আমার মনে হচ্ছে এটা গন্ধ হলো গোলাপ তোমারটা, না? না না, গন্ধ হলে একটু গন্ধ আসতো, একটু হলো, একটু হলো এতগুলো ফুল ফুটে এত ফুট পড়েছে, একটু তো গন্ধ আসতো। আমাদেরটা দেখবি একটু কাছে গেলে একটু কাছে গেলেই আমাদের গোলাপের এত গন্ধ আসে, কিন্তু এখানে এত ফুটেছে কিন্তু কোনো গন্ধ আসছে না। আপনারা জুম করে, প্রচুর ফুটেছে। এই শীতটা কতগুলো দিয়েছে, কত কত শীতটা। হুম।
শিবজটা নয় না, শিবজটা আমরা দিয়ে দিয়েছি। আমরা শিবের ফুল বলে শিবজটা। ক্যাকটাস, এটা কেমন ফুল এসছে। এটা হচ্ছে র্যাবিটের ইয়ার মতো না, এই র্যাবিট ইয়ার হ্যাঁ র্যাবিট। ওইটা এখানে ফুল এসছে, এটাতে খুব ফুল এসছে। অনেক বছর পর ফুল আসে, অনেক ফুল এসছে, কুড়ি এটা এসছে। মানে কারুর বাগানে পিছনে পড়ে। মানে হাত দিয়ে এই দেখ ওই গাছ থেকে আমাদের। ও হ্যাঁ দেখেছো। আর এইখানে একটা আপনারা দুটো গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধুত্র, পাহাড়ি ধুত্র গোলাপি। এখানে প্রথম দেখলাম, না না এটা পিঙ্ক পিঙ্ক, পাতা দেখে মনে হচ্ছে পিঙ্ক। এটাতে এখনো কুড়ি আসেনি মনে হচ্ছে, কিন্তু আমাদেরটাই কুড়ি ভরে গেছে। কুড়ি চলে এসছে আমাদের জঙ্গলে দেখছি, হ্যাঁ জঙ্গলে, মানে না এটা বাগান ছিল কারুর, বুঝলি তো। এখন মানে একটা তেঁতুল গাছ পেকে আছে, তেঁতুল এতটা উপরে আছে আমাদের পাড়া হচ্ছে না, আমরা লাঠি প্রচুর নিয়ে হয়ে কাটবো। আছে। আর লিটারেলি পুরো পেকেছে। তোমার এই বনসাই করতে হবে, বনসাই, তেঁতুল গাছে বনসাই হয়। বট গাছটা যেমন বনসাই করেছি, হ্যাঁ হ্যাঁ তেঁতুল গাছটা যেমন bonsai। এইটা কি গাছ? কালমে কালমেঘ। পাশে একটা কি তেঁতুল গাছ হয়েছে, ওটা ছোট, হ্যাঁ এটা কি তেঁতুল গাছের চারা? এগুলো কি চারা না ওই চারা, গোড়া থেকে চারা। উঠেছে? তারা পরে নিয়ে নিলে হয় একটা, পরে কি নিয়ে যাবে? বর্ষাকালে নিতে হবে, বুঝতে পারলে, না মরে যাবে। এত তেঁতুল হয়েছে মনে হচ্ছে একটা নিয়ে এত উপরে আছে, পেকে পুরো একদম। এটা মিষ্টি তেঁতুলের গাছ, এটা শিওর মিষ্টি তেঁতুল, তোকে কোলে করে আমি ধরছি। মানে এর আকারটা দেখে বুঝতে পারছি, শেপটা দেখে মিষ্টি তেঁতুলের গাছ। আমার বাগানের গাছগুলোকে দেখে নি। போராட வாயினையே தீராத போர் முனையே என்னாலும் என் துணையே நிவா சாயாத நேர்குரலால் சாய்த்திட்ட பேரழையே பெண்ணே என் அழகே நிவா காதல் கொண்ட காரணத்தாலே காதில் பூக்கள் வைப்பதுமில்லை, ஆசை என்ற ஆரணத்தாலே பேச மறுப்பேனே. நடந்தாலே நதி என்பார் நான் உன்னில் মরেই যেত ভাবছিলাম যে একদম টপ সমে থেকে তুলে নিয়ে এসে পরে মাটিতে দিয়েছিলাম। এর মাটির দরকার ছিল, যাই হোক এ বেঁচে গেল, এটাই বিরাট বড় পাওয়া। আর একটা ওই গাছটাকে দেখাই, যেটা আমাদের কুমায় পেয়েছিল। দেখুন কত খুশির খবর, একটা বাঁধাকপি আমার ধরে গেছে। এগুলো এখনো বাকি আছে, নিজের হাতে লাগিয়ে সেটা হওয়াটা খুব সুন্দর। এদিক থেকে বেরিস পাচ্ছে, মালবেরি, এগুলো পুরো ব্ল্যাক হবে, তারপরে খেতে ভালো লাগবে। পাও টেস্ট তো ভালো, দারুণ টেস্ট, টক টক মিষ্টি মিষ্টি টেস্ট। যারা মালবেরি লাগাতে চান, মানে মালবেরি ডাল থেকেও হয়, ডাল লাগিয়ে দেবেন। ডাল থেকে হয়েছে, এটা ডাল থেকেই করেছি আমি, ওই দিকটা করে দিয়ে দাও। এটা হচ্ছে অল স্পাইস বিরিয়ানি গাছ। মশলার গন্ধ আছে, বিরিয়ানিতে যে মশলাগুলো ইউজ হয় সব গন্ধগুলো এখানে মিক্সড থাকে। এই গাছটা আমাদের কোমায় চলে গিয়েছিল, এই গাছটা 1 বছর হলো একটাও কিছু হয়নি, 1 বছর। এখন একটু ও জল জল করছে, এখন একটু মাটিতে দিয়েছি তো একটু মনে হচ্ছে ও প্রাণ পেয়েছে, একটু মনে হচ্ছে প্রাণ পেয়েছে। এই যদি বেঁচে যায় তাহলে আমাদের একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের। অ্যাচিভমেন্ট হবে, আমরা ডাক্তার হিসেবে সাকসেস ডাক্তার। মানে এটার পিছনে এই গাছটা খুব খাওয়া ভালো, আপনারা যাদের মানে অল স্পাইস নার্সারিতে খোঁজ করবেন অল স্পাইস প্ল্যান্ট, তো এটা যারা পেয়ে যাবেন নিয়ে নেবেন অবশ্যই। এটা যেমন রান্নাতে খুব সুন্দর একটা আলাদা ফ্লেভার দেয়, তেমনি খাওয়াও ভালো, দুটোই আপনাদের বেনিফিট হয়ে যাবে। পাতা দিয়ে দিলে পরে বেশ টেস্টটা ভালো চলে আসে। তারপরে ফুটে যাওয়ার পর পাতাটা ফেলে দিলে হয়ে যায়। হুম, পাতাটা ফেলতে নেই, পাতাটা পাতাটা রেখে দিলে থেঁতে দিতে হয়, পুরো একদম থেঁতে তারপরে দিতে হয়। তারপরে পাতাটা ফেললে পরে দেখবি পাতাটা মুখে লাগলে ভালো লাগবে না, পাতাটা ফেলে দিলে পরে গন্ধটা ছড়িয়ে যাবে। এসে একটু লাঞ্চের প্রিপারেশন শুরু করছি। এখানে মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে, আর এখানে সবজি টবজি কটা হচ্ছে। এখানে অলরেডি কিছু সবজি ছাড়া হয়েছে কড়ায়,
শীতকালে হচ্ছে তোমার সবজির একটা তরকারি হলেই, যেটা ফ্রেশ যদি বাগানের সবজি হয়, বাগানেরই ম্যাক্সিমাম সবজি আছে এখানে। পেঁয়াজ কলি তুলে দেবেন। হ্যাঁ, স্প্রিং অনিয়নটা দিয়ে দাও, সবই বাগানের আছে, তো ওটা দিয়েই খাওয়া হয়ে যায়। আর চিকেন, মাছ, ডিম এগুলো দরকার হয় না। এটা যদি একটু ভালো করে করা যায় পাঁচমিশালি তরকারিটা, তাহলে ওটা দিয়ে খাওয়া হয়ে যায়, আর ডাল থাকবে। হ্যাঁ, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখন তো চন্দ্রমুখী আলু আছে আমাদের মেনুতে, এখন টপ চলছে চন্দ্রমুখী আলু। এখন টপে যাচ্ছে চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী আলুর দম, সবাইতে চন্দ্রমুখী এবার আলু। আমরা আমাদের বাগানে লাগাবো। বাগানে লাগানোর প্ল্যান হচ্ছে চন্দ্রমুখী আলু। ওটাই প্ল্যানে আছে। হ্যাঁ, একটুখানি জায়গা জুড়ে চন্দ্রমুখী আলু। এবার চা হবে, একটা চা পর্ব চলবে, মানে 1:10 চা পর্ব রেডি হয়ে যাচ্ছে, প্রিপারেশনটা নাকি? হ্যাঁ, কি হচ্ছে শাকটা বলো? ভালো করে কেটে নিলাম, দিয়ে পরিষ্কার করে কী কী শাক দিয়েছো? সব শাক আছে, পালং, ফুলকপি শাক, ফুলকপির লাল শাক? সব ফুলকপি ডাঁটিগুলো ওটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কী হবে? ওই গাছের ফুলকপিটা, হ্যাঁ, মাঠেরটা, মা যেটা কাটালো, এটা সেদ্ধ করে কী করবে? দিয়ে ওটা সেদ্ধ করে, সেদ্ধ জল দিইনি, এটা শাকেতে যে জলটা আছে আর একটু নুন দিয়ে দিলাম, ওটা সিটি বেজে যাক, দিয়ে দিয়ে? ওটা আটার সঙ্গে মেখে নিয়ে রুটি করে নেওয়া হবে। কেমন টেস্ট হয়? ডাল তুমি সবাইকে বলছো তো এটা করতে? হ্যাঁ, সবাইকে বলছি আমি, তুইও বলে দে, তুই তো জানিস, তুই তো আমাকে বলেছিস। সিটি ঠিক আছে, আজকে খেয়ে দেখি, তারপর রিভিউটা দেবো। না, এটা সিরিয়াসলি খুবই ভালো হয়, এটা খেতেও ভালো হয়, যেমন হেলদি টেস্টি দুটো হয়, আর সাথে কোনো কিছু একটা তরকারির সাথে এটা খেতে খুব ভালো লাগে। দুটো সিটি বেজে যাক। এটা রুটি পরোটাও তো করতে পারে না? পরোটাও করা যাবে, পরোটা তো করা যাবেই, রুটিটা যখন করা যাবে পরোটা করা যাবে। শাঁকা পরোটা হালকা তেল দিয়ে, অল্প তেল। একটুখানি সেঁকে পরে অল্প একটু তেল দিলে, ঘি দিলে বেশ ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা, আমরা একটা গাছ আমরা এখন একটু ফেসবুকে লাইভ আসবো। গাছ বসানো, গাছ বসানো, লাইভ আসা, অনেক কাজ আছে আজকে। আজকে না, প্রতিদিনই কাজ থাকে, তো আবার কিছুক্ষণ পরে দেখা। তো আমার সন্ধ্যের চা করা হয়ে গেল। এবার চা খেতে খেতে আমরা আমার মটরশুঁটিও কিছু ছাড়ানো হয়ে গেল। আজকে দুপুরবেলায় তো আমার প্রচণ্ড পরিশ্রম হয়েছে, গাছ এদিক ওদিক আমি আর শিয়া মিলে সব করেছি। অনেকগুলো গাছকে ছাদ থেকে নিয়ে এসে পরে নিচে লাগিয়েছি। খুব ভালোভাবে মনটাও তো শান্তি হলো, নিয়ে শান্তি করে অনেকক্ষণ ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে আমার আটা মাখা আছে, মেয়ে আজকে আটাটা মেখে রেখেছে। এবার আমি পরোটাটা করবো, আর এই মটরশুঁটি ছেলে ছাড়িয়ে দিয়েছে, মটরশুঁটি ছাড়িয়ে এটা আলুর তরকারি হবে। তোমার হাতের কাহিনিটা বলো, আংটির কাহিনিটা। আমার আংটিটা একটা জিনিস আজকে ঘটেছে। এই আংটিটা আমার, দেখো এদিকে নিয়ে এসো। এই আংটিটা আমার 3-4 মাস আগে বাগান করতে গিয়ে, বাগানে ঘোরাঘুরি করতে গিয়ে বাগানের মাটিতে চলে গিয়েছিল একটা জবা গাছের তলায়, উনি সেটেল হয়েছিলেন। জবা গাছের তলায়? আজকে শিবা ওই জবা গাছটাকে স্থানান্তরিত করতে গিয়ে বলছে যে তোমার কি কোনো একটা জিনিস হারিয়েছে? বলছে হ্যাঁ হারিয়েছে। বুঝে গেলাম যে তাহলে আংটিটাই পাওয়া গেছে। আমার মনটা বলছে যে আমার আজ পর্যন্ত কোনো জিনিস বলতে নেই, হারায়নি। তো এটা আমি আবার পেয়ে যাওয়াতে প্রচণ্ড খুশি হয়ে গেলাম যে এটা আবার পেয়ে গেলাম। ঠিক জবা গাছের তলায় মাটির ভেতরে ও চাপা ছিল, যে ওখান থেকে আবার পেরিয়ে আমি ধুয়েটি আবার পরে নিলাম। শিবাকে অনেক থ্যাঙ্কস দেওয়া হয়েছে, ওকে খাইয়ে দেবো বলেছি মোমো করে। মোমোটা খেতে পারলাম না, ওই ছবি ভিডিওতেই দেখা হলো আমার। মোমো করে ওকে খাইয়ে দেওয়া হবে। আমি ছেড়ে সবাই খেয়ে না, নিয়েছি। মোমোর আগে এবার পিঠে চলে এসেছে, সেদ্ধ পিঠে হবে, এবার সেদ্ধ পিঠে করে খাইয়ে দেবো। ও সেদ্ধ পিঠে ভালোবাসে, আমিও ভালোবাসি, সবাই আমরা সেদ্ধ পিঠে খেতে ভালোবাসি। তো এটা আমি হারিয়ে গেছে কাউকে বলিনি, কেউ জানে না, আজকে সবাই জানতে পারলো। শিবা বলছে তোমার এটা হারিয়ে গেছে বলোনি? আমি বলছি না বলিনি, বলে আর কি করবো, হারিয়ে যখন ফেলেছি কিছু তো করার নেই। এটা যে ঠাকুর পাইয়ে দেবে
যেমন মানে ধারণার বাইরে 3-4 মাস আগে ও আমি কাজ করতে গিয়ে আমার আঙুল থেকে বেরিয়ে ওরকম মাটির তলায় চলে গিয়েছিল। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে। টাটা।